আমাদের যে 18 তারিখে শুনানি ছিল, 18 তারিখের পরে 2 তারিখে ছিল, তো অনেকেই মনে করতেছে যে তাহলে আমাদের আন্দোলনের কি প্রয়োজন। হ্যাঁ, আমরা আমাদের অবস্থান কর্মসূচি ধরে রেখেছি। আমরা সরকারকে জানান দিতে চাই যে আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা পিছপা হই নাই, আমাদের যৌক্তিক আন্দোলনে আমরা এখনো মানে অটুট আছি। আমরা আমাদের এই দাবি না ছাড়া পর্যন্ত রাজপথ আমরা ত্যাগ করব না। আমরা আমাদের দাবি নিয়েই এই রাজপথ ত্যাগ করবো। মানে আমাদের যে অধিকার এবং আমাদের যে নিয়োগপত্র এবং যোগদান নিশ্চিত করে আমরা এই রাজপথ ত্যাগ করবো, সেই কথার উপর ভিত্তি করে আমরা এখনো রাজপথ ছাড়ি নাই এবং ছাড়বো না। কর্মসূচি শেষ করি নাই, কারণ এখানে আমাদের অবস্থান কর্মসূচি ছিল, হয়তোবা লোক সংখ্যা কম ছিল, কারণ আমরা প্রত্যেকেই অসুস্থ ছিলাম। তো আমরা এখনো পুরোপুরি সুস্থ হইনি, তারপরে আমাদের যৌক্তিক দাবি নেওয়ার জন্য আমাদের রাজপথে আসতে হবে। আমরা 4 দিনের কর্মসূচি হাতে নিয়ে আসছি। যেহেতু 2 তারিখে আমাদের শুনানি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বর্তমান সরকার প্রধান উপদেষ্টা তার প্রতি শ্রদ্ধাশীল, তিনি আমাদের বিষয়টা অচিরেই 2 তারিখে সমাধান করে দিবে। কারণ আইন মন্ত্রণালয় সুপারিশে আমাদের সুপারিশ প্রাপ্ত করা হয়েছে, সেহেতু আইনি কোনো জটিলতা নেই এইখানে। তাই 2 তারিখে রাষ্ট্র পরিচালনার কাজে যারা নিয়োজিত, ইভেন যারা হচ্ছে কোর্টে বিচারক আছেন, তাদের সকলের কাছে অনুরোধ আমাদের 2 তারিখের মধ্যে আমাদের যোগদান নিশ্চিত করে বাসায় ফিরে যাওয়ার সুযোগ দিন। আসলে আমরা আবারও না, আমরা কিন্তু বিগত 22 দিন থেকে কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। হয়তো বিগত কিছুদিন 1 সপ্তাহের মতো মানুষজন কম ছিল বিধায় মিডিয়া ফোকাসড ওইভাবে হয় নাই। আমরা কখনোই আমাদের অবস্থান ছাড়ি নাই, অবস্থান ধরে রেখেছি কন্টিনিউ। আমরা শাহবাগেই ছিলাম, শাহবাগেই আছি, শাহবাগেই থাকবো। আর আজকে তো আপনারা অলরেডি দেখলেন আমরা র্যালি করলাম শান্তিপূর্ণভাবে। আগামীকালকে আমাদের মশাল প্রজ্বলন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে শহীদ মিনারে। আপনারা সেখানেও থাকবেন। কতদিন থাকবেন আপনারা শাহবাগে? আসলে যখন বিষয়টা অধিকারের এবং ন্যায়সঙ্গত অধিকারের, তখন যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হচ্ছে আমরা শাহবাগেই থাকবো। সবাই অবগত আছেন 6531 জন শিক্ষককে চূড়ান্তভাবে সুপারিশ করার পরেও আমাদের নিয়োগটি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। যার ন্যায় বরাবর আজকে 22তম দিনে আমরা রাজপথে অবস্থান করছি। আমরা আশা করছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অবশ্যই আমাদের প্রতি সহযোগিতা হবেন এবং বিচারক আমাদের প্রতি মানবিক হবেন। সেই আশা তীর্থের কাকের মধ্যে আমরা আজ অপেক্ষা করছি। আমরা শেষ অবধি 2 তারিখে অপেক্ষা করবো। ইনশাল্লাহ আমাদের প্রতি ভালো একটা হবে, আমরা আশাবাদী। আমরা নতুন করে আসিনি, আমাদের কর্মসূচি লাগাতার চলতেই আছে। আজকে 22তম দিন। মানে আমাদের কিছু মেয়ে লাগাতার যে 4-5 দিন জল কামানের মুখে পড়ে টিয়ার শেলের কারণে অনেক আপুরা আমাদের অসুস্থ হয়ে পড়ছিল। তো আমরা কিছুদিন জেলা ভিত্তিক ভাগ করে দিয়েছিলাম, যাতে কিছু মেয়েরা আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে এভাবে সাহায্য করেছে বলেই আমরা এই সুন্দর একটি র্যালি আমরা এভাবে একসাথে 2 তারিখের আগ পর্যন্ত আমরা একসাথেই থাকবো। আমাদের আন্দোলন চলমান থাকবে। নতুন কোনো কর্মসূচি দিচ্ছেন? না, নতুন কোনো কর্মসূচি না, আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি।